ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। ভাই আমি জানি না আমি এখন কি করবো, আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো, আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি। ভাই এখন আমি কি করব? কিভাবে হারাইলো? আমি জানি না ভাই, আমি সত্যি জানি না। আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না ভাই। যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই। দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। ক্যামেরা ছাড়া তো আমি তোমার কাজ দিতে পারবো না। ভাই আমার কাজ লাগবে না ভাই, তো শুধু শহরে আসছি ফটোগ্রাফিটা শেখার জন্য। আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান। ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখাবো? আর আমার কি কোনো কাম কাজ নাই? শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই, আমার ট্রাস্টটা এভাবে ভেঙে দিয়েন না ভাই। এইসব আজারে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না। আমার মতো বলাবান কথা আইলো আর গেলো। ভাই আরে যা তোরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। কি মনে করছোস আমাকে শহরে আবি সবাই তার হেল্প করতে লেগে যাবে না? শোন, আমাকে শহরে যারা নতুন আহে না ওগুলোকে আমি এমনিই খেলি। এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো। ক্যামেরাটা দিয়ে দে। ফাহিম ভাই, আপনারে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতাম, কিন্তু আপনি ট্রাস্ট রাখার যোগ্য না। এই এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলো রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি। আর আগেই বলছিলাম, চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি, তাই কালকে রাগ দেখাইলি না? তুই শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। চলে যাইতেছি আমি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা, তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেওয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল একদিন অনেক বড় একটা কিছু গিফট করব। সেই ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। এটা তুই কি করতেছো সেগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না। তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যেতেছি। এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর, আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমার নিয়ে তো টেনশন করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস, এখন আসি আমি। আচ্ছা শোন, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না।